এবার পাবেলকে কিডন্যাপ করবার সিদ্ধান্ত নেবে সেই কিডন্যাপাররা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 280তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারিকে দেখা যাবে সে নাদিয়ার ব্যাপারে কিছু জানতে না পেরে এবার পারি তার বাবার কাছে চলে যাবে এবং তার বাবার কাছে জানতে চাইবে যে নাদিয়া আসলে কে। তখন পারির বাবা বলবে, শোন পারি, তুইও কি পল্লবের মতো আমাকে সন্দেহ করছিস? তুই কি ভাবছিস যে আমি তোর মায়ের ভাগটা নাদিয়াকে দিচ্ছি? আসলে সেরকম কিছুই না। নাদিয়া হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু, ছোট থেকেই আমরা একসাথে বড় হয়েছিলাম। আর এই কথা শুনে পারি বলবে, না বাবা, তুমি যেভাবে ভাবছো আমি সেইভাবে কথাটি বলিনি। আমি তোমাকে বলতে চেয়েছি যে আসলে নাদিয়া আন্টি কী করে, তার পেশা কী। তখন পারির বাবা বলবে, আসলে নাদিয়া আমার ছোটোবেলার বন্ধু, আমি জাস্ট এতটুকুই জানি এবং এছাড়া আমি বাইরে কিছুই জানি না যে নাদিয়া কী করে, নাদিয়ার পেশা কী, নাদিয়া বিবাহিত নাকি অবিবাহিত, এসব কোনো প্রশ্নই আমি নাদিয়াকে করিনি। এইসব বলতে দেখা যাবে এবার পারির বাবাকে। আর অন্যদিকে রিয়ার বাবা যে ইরফানের বাবার চেয়ারে বসেছে, এই ব্যাপারটি ইরফান আরমান কেউই মেনে নিতে পারবে না এবং এক পর্যায়ে ইরফান তার বাবাকে বলবে, বাবা, এটা কোন ধরনের তুমি কাজ করলে? তুমি কেন রিয়ার বাবাকে তোমার চেয়ারে বসালে? আর এই কথা শুনে ইরফানের বাবা বলবে, শোনো, আমি কিন্তু ছোট না, আর আমি যেটা করেছি আমি চিন্তাভাবনা করে তারপরই করেছি। আমি এবার ভাবছি যে আমার চেয়ারে যদি রিয়ার বাবা বসে তাহলে আমার ভালো হবে, আমার না শুধু আমাদের পরিবারের সবার ভালো হবে। আর এর জন্যই আমি ভেবেচিন্তেই রিয়ার বাবাকে আমার চেয়ারে বসিয়েছি। এইসব বলতে দেখা যাবে ইরফানের বাবাকে। আর অন্যদিকে পাবেলের স্কুল ছুটি হলে পাবেল যখন বের হবে ঠিক তখনই সেই কিডন্যাপারকে দেখা যাবে সে পাবেলকে ফলো করবে এবং পাবেলের সাথে কথা বলবে। পাবেলের কাছে জানতে চাইবে যে তার পরিবারে কারা কারা থাকে। পাবেলকে বলবে, আচ্ছা তোমার পরিবারে কে কে থাকে? তখন পাবেল সবার নাম বলবে এবং এক পর্যায়ে যখন নাদিয়ার নাম বলতে যাবে ঠিক তখনই ওখানে পল্লব দৌড়ে হাজির হবে। পল্লব বলবে, কি ব্যাপার পাবেল, তুই এখানে কি করছিস? তোর স্কুল তো ছুটি দিয়েছে, তুই বাড়ি কেন যাচ্ছিস না? চল, এখনই তোর বাড়ি যেতে হবে। আর এই কথা শুনে সেই কিডন্যাপারকে দেখা যাবে সে পল্লবকে জিজ্ঞাসা করবে যে ওর কথা কেন শেষ করতে দেয়নি। তখন পল্লব বলবে, আরে ভাই, ওকে আমার বাবা অনেক আগে থেকেই খুঁজছে, আজকে ওকে নিয়ে একটা জায়গা যাবে আর এর জন্যই আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আপনার সাথে আমরা পরে কথা বলছি। এই বলে পল্লবকে দেখা যাবে সে পাবেলকে নিয়ে ওখান থেকে চলে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।